ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের মধ্যে ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জাতিসংঘ অনুমান করেছে। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের ক্ষত মুছে ফেলার জন্য দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয় হবে। সাম্প্রতিক প্রকাশিত জাতিসংঘের এক মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি হামলায় সৃষ্ট ৫০ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ পরিষ্কারেই ২১ বছর সময় লাগতে পারে এবং এতে ব্যয় হবে প্রায় $১২০ কোটি। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০,০০০ নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ যুদ্ধের কারণে গাজা উপত্যকাটির আগামী ৬৯ বছরের উন্নয়ন ও সম্ভাবনা থমকে গিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় দীর্ঘদিন পর ঘরে ফেরার আনন্দ থাকলেও মনে শান্তি নেই গাজাবাসীর, কারণ ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। তবে এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার বাসিন্দারা। এদিকে যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় হিমশিম খাচ্ছেন তারা বলছেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শহরের প্রধান রাস্তাগুলো পুনরায় চালু করা। যান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা তৈরির চেষ্টা চলছে। আপাতত শুধু ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে, কিন্তু রাস্তা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। ভারী যন্ত্রপাতি ছাড়া কাজ করা অসম্ভব। জাতিসংঘের স্যাটেলাইট তথ্য UNOSAT অনুযায়ী যুদ্ধে গাজার ১,৭০,০০০ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গাজা উপত্যকার মোট ভবনের ৬৯%। ধ্বংসস্তূপে পরিণত এসব ভবনে ২,৪৫,১২৩টি আবাসিক ইউনিট ছিল বলে UNOSAT জানিয়েছে। বর্তমানে গাজায় ১৮ লাখের বেশি মানুষ জরুরি আশ্রয়ের প্রয়োজনে ভুগছে বলে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।